জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকে চলছে ধুমধুমার পর্ব। দর্শকরা যেমনটা চেয়েছিলেন ধারাবাহিকে তেমনটা হচ্ছে না, বরং অন্য কিছুই হচ্ছে। এত কিছু হয়ে যাওয়ার পর দর্শকরা ভেবেছিলেন এবার বোধহয় ময়ূরীর শাস্তি পাবে, কিন্তু তা তো হয়নি। উপরন্তু ময়ূরীর ভালো হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। নেগেটিভ থেকে পজিটিভ বোধহয় আর হওয়ার নয়। এবার সে নতুন চাল চালছে। মেঘের সাথে নীলের ডিভোর্স হয়ে যাওয়ার পর মেঘের বাবা মা চিন্তিত। মেঘ কিভাবে একা জীবন কাটাবে, তার কি সংসার করা হবে না? তাই মেঘের বাবা মেঘের জন্য একজন সুপাত্র খোঁজার চেষ্টা করছে। আর তাই নিজের বন্ধুর ছেলের সাথেই বিয়ে ঠিক করতে চাইছিলেন অনিন্দ রায়। তবে সেই নতুন পাত্রের দিকে আবার হাত বাড়াচ্ছে ময়ূরী। নতুন করে সমস্যার সৃষ্টি করবে সে। মেঘকে দেখতে আসবে ছেলের বাড়ির লোক, তাই বাড়িতে তোড়জোড় হচ্ছে। মেঘ গানের অনুষ্ঠানে গেছে। মেঘের মা বারবার ময়ূরীকে ফোন করতে বলে যাতে মেঘ আসার আগে ওরা না এসে যায়, কিন্তু ময়ূরী ফোন করে না। সে বলে যতক্ষণ না মেঘ আসে ততক্ষণ আমি রিভুর সাথে গল্প করি। ময়ূরীর আবভাব মোটেই ভালো লাগে না মধুমিতা দেবী। তিনি ময়ূরীকে জিজ্ঞাসা করেন সে রিভুকে পছন্দ করেন কিনা। ময়ূরী জানায় হ্যাঁ, সে পছন্দ করে। এবার কি তাহলে মেঘকে ছেড়ে ময়ূরীকেই পাত্রস্থ করবেন মধুমিতা? কি হয় সেটাই এখন দেখার। অন্যদিকে নীলের বাড়িতেও বিয়ের জন্য নতুন করে মেয়ে খোঁজা হচ্ছে, কিন্তু নীল চায় না অন্য কাউকে তার জীবনে জায়গা দিতে। আর মেঘও চায় না অন্য কেউ তার জীবনে আসুক। একে অপরের কাছে বা অন্যের কাছে প্রকাশ না করলেও তারা মনে মনে ভালোবাসে দুজন দুজনকে। আর মেঘ নীলের অনুরাগীরাও চায় না দুজনের অন্যের সাথে বিয়ে হোক।